হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আমাদের পরিবেশ নিয়ে আলোচনা করব। তো তোমাদের আমাদের পরিবেশ ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে 20 নাম্বারের এবং তোমাদের পরীক্ষায় সময় দেবে হচ্ছে 40 মিনিট। তো এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটা নমুনা প্রশ্নপত্র সেট পুরো উত্তর সহ আলোচনা করব এবং পুরো ডিটেলসেই আলোচনা করব। তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে, কারণ সবই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন বাছাই করে তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। তো দেখো, এই প্রশ্নগুলো আলোচনা আমি করব, সাথে প্রতিটা ছবি কিন্তু আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের বলে রাখি, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে এই যে নোটিফিকেশান দেখছো এটাকে অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। এছাড়া তোমাদের যদি এই ভিডিওর পিডিএফটা লাগে তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা এই পিডিএফটা কালেক্ট করে নিতে পারবে। এছাড়া যাবতীয় লিঙ্ক, হোয়াটসঅ্যাপ গ্রুপের, চ্যানেল, সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে জয়েন হয়ে যাবে। আর তোমরা আমার অ্যাপ লার্ন উইথ জয় প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে, সেখানেও তোমরা এই মডেল কোশ্চেনের মধ্যে পিডিএফগুলো পেয়ে যাবে। তাছাড়া তোমরা যদি চাও আমার কোর্সে ভর্তি হবে তো এখন ভর্তি হতে পারো, তোমাদের জন্য কিন্তু এখন স্পেশাল ডিসকাউন্টও আছে, এখানে 699 কিন্তু এখন স্পেশাল ডিসকাউন্ট চলছে, সেটা তোমরা অ্যাপ থেকে কিন্তু চেক করে নেবে। তো চলো এবার আমাদের মেন ভিডিও শুরু করি। তো দেখতে পাচ্ছ প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, যে কোনো 6টি 1 করে 6। তো প্রথম হচ্ছে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়। তো আমরা সকলেই জানি ত্বকে যদি রোদ লাগে তাহলে ভিটামিন ডি তৈরি হয়। এরপর গন্ডারের খর্গ আসলে কি? গন্ডারের, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, গন্ডারের খর্গ হচ্ছে গন্ডারের চুল। ঠিক আছে, এই তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গন্ডারের খর্গ, এটা চুলটাই পরিবর্তন হয়ে এমন হয়ে গেছে। তারপরে কাদার ভাগ বেশি থাকে কোন মাটিতে? কাদার ভাগ বেশি থাকে হচ্ছে এঁটেল মাটিতে, হচ্ছে কাদার ভাগটা বেশি থাকে। তো তোমরা চেষ্টা করবে বাকি যে মাটিগুলো আছে কোনটায় বালির ভাগ বেশি, কোনটায় কাদার ভাগ বেশি, তো এগুলো একটু তোমরা পড়ে নেবে। তারপর 1-4 বলছে একটি পোষ্য প্রাণী, যাকে আমি পোষ মানাতে পারি। তো এর মধ্যে টিকটিকি তো পোষ্য নয়, কাকও নয়, কেন্নও নয়, ঘোড়া হচ্ছে একটা পোষ্য প্রাণী, ঘোড়াকে কিন্তু মানুষ পোষ মানাতে পারে। এরপর 1-5 মাটির একটি সজীব উপাদান, মাটির একটি সজীব উপাদান ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা কি? কেঁচো। কেঁচো হচ্ছে মাটির একটি সজীব উপাদান। দেখতে পাচ্ছ কেঁচো মাটিতে থাকে এবং কৃষকের বন্ধু বলা হয়, মাটির খুবই উপকার করে। এরপর ত্বকের কোথায় হচ্ছে রক্ত থাকে না? ত্বকের হচ্ছে উপরের স্তরে হচ্ছে কোনো রক্ত থাকে না। তোমরা যদি দেখো ত্বকের উপরের স্তরে রক্ত থাকে না, কিন্তু ভিতরের স্তরে থাকে, তাই না? এরপরে কাকাতুয়ার ঝুঁটি আসলে কি? কাকাতুয়া যে ঝুঁটি থাকে সেটা হচ্ছে ওর কি? কাকাতুয়ার পালক। এই দেখতে ঝুঁটি, এটা হচ্ছে ওর পালক হলো। এবার রুই মাছের কটা পাখনা থাকে? রুই মাছের হচ্ছে 7টা পাখনা থাকে। তোমরা রুই মাছ দেখেছো, তো 7টা পাখনা আমি তোমাদের বোঝার জন্য ছবিও দিয়ে দিয়েছি। এরপর শূন্যস্থান পূরণ করো, যে কোনো 3টি 1 করে আছে। তো প্রথমটা হচ্ছে শরীরে পুষ্টি পদার্থ ও অক্সিজেন পৌঁছে দেয়, কে দেয়? রক্ত। রক্ত হচ্ছে পুষ্টি পদার্থ আর অক্সিজেন পৌঁছে দেয়। তারপরে কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়টির নাম কি? কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়ের নাম হচ্ছে হিউমেরাস। তোমাদের ছবি যদি দেখায় তোমরা সেটা ভালো করে বুঝতে পারবে। কাঁধ, এটা হচ্ছে কাঁধ, এটা হচ্ছে কনুই, এইটুকু যে হাড়টা আছে সেটা হচ্ছে হিউমেরাস। তো ছবি সাহায্যে তোমরা যদি এই জিনিসগুলো দেখো তোমাদের মনে থাকবে। এছাড়া তোমরা বাকি টিবুয়া, ফেবুলা এগুলো একটু দেখে নেবে, যেগুলো পড়বে ফিমার, তো যেগুলো পড়বে ছবি দেখে পড়বে, তাহলে কিন্তু তোমার ভালো করে বুঝতে পারবে। আমি ছবিটা তোমাদের দিয়েই দিলাম এখানে। এরপর 2-3 বলছে ড্যাশ রোগ প্রতিরোধে ডট চিকিৎসা হয়। পরীক্ষায় এই প্রশ্নটা খুবই দেয় কি? যক্ষা রোগ প্রতিরোধে ডট চিকিৎসা হয়। তো ডটের ফুল ফর্মটা কি? পুরো নাম। তো তোমরা এটা কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে, যে ডটের পুরো নাম কি, যারা যারা জানো। এরপর 2-4 বলছে থাকার জন্য চামড়ার রং কালো হয়। তো কি থাকার জন্য চামড়ার রং কালো হয়? মেলানিন থাকার জন্য হচ্ছে চামড়ার রং কালো হয়। এরপর 2-5 কেঁচো একটি কি? কেঁচো একটি হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। এরপর ডান দিক বাঁ দিক মেলাতে হবে, 5টা আছে। প্রথমটা হচ্ছে চামড়ার রং। চামড়ার রং কিসের উপর নির্ভর করে? মেলানিন। চামড়ার রং হয়ে যাবে হচ্ছে মেলানিন। উত্তরটা হচ্ছে 3-এর 1-একটা হবে মেলানিন, মানে মেলানিনের সঙ্গে 3-এর 1। তারপরে জৈব সার, জৈব সার হচ্ছে কম্পোস্ট, ঠিক আছে। আর জলবাহিত রোগ, আমি একটা অন্য কাল নিই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। জলবাহিত রোগ হচ্ছে কি? জলবাহিত রোগ হচ্ছে কলেরা। আর ঔষধি গাছ হচ্ছে সর্পগন্ধা এবং নিত্যবহ নদী হচ্ছে গঙ্গা। তো এটা হচ্ছে উত্তর, তোমরা এটা ভালো করে লিখে নেবে। দেখতে পাচ্ছ? আর সর্পগন্ধা গাছটা তোমাদের ছবিটা দেখিয়ে দিই, এটা হচ্ছে সর্পগন্ধা গাছ।
এরপর দেখো আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক করে আছে বলছে দুটি শিকারি মাছের নাম। শিকারি মাছের নাম হচ্ছে কি? শোল ও বোয়াল হচ্ছে শিকারি মাছ। শোল এই মাছগুলো তোমরা দেখেছো, এবং হচ্ছে বোয়াল, ঠিক আছে, এগুলো হচ্ছে শিকারি মাছ। তারপর জল নষ্ট করলে ভবিষ্যতে কি হতে পারে? মাটির নিচের জল প্রয়োজনের থেকে বেশি ব্যবহার করলে মাটির নিচের জলের স্তর আরও বেশি নেমে যাবে, তার ফলে পানীয় জল কি হবে? দূষিত হবে। তো আমাদের জল কিন্তু বেশি নষ্ট করা উচিত নয়। এরপরে 5-এর দাগে বলছে নিচে বিভিন্ন মাটির জল ধারণের ক্ষমতা ভিন্ন হয় কেন? অর্থাৎ বিভিন্ন মাটির জল ধারণের ক্ষমতা এক এক রকম কেন? কারণ বিভিন্ন মাটির জল ধারণের ক্ষমতা ভিন্ন ভিন্ন হয়। মাটির জল ধারণ ক্ষমতা নির্ভর করে মাটি গঠনকারী অজৈব উপাদান, মাটিতে উপস্থিত জৈব পদার্থের পরিমাণের ওপর। যেমন বেলে মাটিতে বালির পরিমাণ বেশি থাকার কারণে এই মাটির বাঁধন আলগা। অর্থাৎ বালি থাকলে কি হয়? দেখবে বালিতে জল দিলে জল সহজে বার হয়ে যায়, তাই বেলে মাটির জল ধারণ ক্ষমতাও কম। অন্যদিকে এঁটেল মাটিতে কি? কাদার পরিমাণ বেশি থাকায় এর জল ধারণ ক্ষমতা খুব বেশি হয়। প্রশ্নটা ভালো, এটা ভালো করে পড়বে। এরপর 5-এর 2 ধান কাটা ও ঝাড়ুর আধুনিক যন্ত্রটির নাম কি? এটি দিয়ে কি কি করা হয়? তো দেখো যে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে ধান কাটা ও ঝাড়ায় তার নাম হচ্ছে হারভেস্টার। ছবিটা যদি দেখায়, এটা হচ্ছে হারভেস্টার যন্ত্র। ধান কেটেও দেয়, আবার ঝেড়েও নেয়। মানুষের প্রয়োজন হবে না, এখান দিয়ে কাটবে, পিছন দিয়ে যাবে, এখান থেকে ঝেড়ে দেবে। তো হারভেস্টারের সাহায্যে ধান কাটা, মাড়াই, ঝাড়াই এর মাধ্যমে ধানকে খড় থেকে আলাদা করে এক জায়গায় জড়ো করে রাখা হয়। হারভেস্টার ব্যবহার মানুষের পরিশ্রম ও সময় হচ্ছে দুই কিন্তু কমিয়ে দিয়েছে। ওকে, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তো তোমাদের সঙ্গে 5-এর ফার্স্ট ইউনিট টেস্টের মডেল একটা সেটের পুরো উত্তর সহ আলোচনা করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে। অন্য কোনো সাবজেক্টের বা অন্য কোনো ভিডিও লাগলে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য সেই রকম ভিডিও বানিয়ে দেবো। আর তোমার যদি পিডিএফটা লাগে তো অবশ্যই তোমরা আমার পিডিএফটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পেয়ে যাবে, অ্যাপের মধ্যে থেকে পেয়ে যাবে। তারপরে হচ্ছে যদি না পাও তাহলে আমাকে এই নাম্বারে SMS করবে যে স্যার এই ভিডিওটা স্ক্রিনশট দিয়ে যে স্যার আমার এই পিডিএফটা লাগবে, সেখানে আমি তোমাদের একটা QR কোড পাঠিয়ে দেবো, ওখানে পেমেন্ট করলে তোমাদের পিডিএফ দিয়ে দেবো। তো 3টে উপায় কিন্তু তোমরা পিডিএফগুলো কালেক্ট করে নিতে পারবে। এছাড়া হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, যাবতীয় তোমাদের আপডেট আমি ওখানেই তোমাদের সাথে শেয়ার করে দিই। সব কিছুর লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওকে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।